আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রাজনীতি আসলে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনীতি একটা ঘোলাটে একাকার হয়ে গেল। এখন কাকে বিশ্বাস করবেন আপনি? যে বাংলাদেশের মানুষ এবং ছাত্ররা অনেক বড় আশা নিয়ে ডক্টর ইউনূসকে সরকার প্রদান করলো। আজকে শেষ ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ছাত্রদেরকে কথা বলতে হলো, আন্দোলন করতে হলো এবং কর্মসূচি দিতে হলো। আসলে যারা বিএনপিকে আওয়ামী লীগের আশ্রয়দাতা বলতেছেন, এক প্রকার দালাল বলার চেষ্টা করতেছেন, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করতেছে মনে করতেছেন, তাদেরকে বলতেছি ভাই, এখন তো বুঝতেছেন বিএনপি কেন চুপ করে বসে আছে। এখন রাষ্ট্রপতি অপসারণের পক্ষে বিপক্ষে কথা বলে নাই এবং দলকে নিষিদ্ধ করার ব্যাপারে তারা কেন বড় ধরনের কোনো ভূমিকা রাখে নাই। আসলে বিএনপির ধারণা, বিএনপির পরিকল্পনা অনেক গভীরে। তারা 2 বছর 3 বছর পরে কী হবে সেটা চিন্তা করতেছে না, 50 বছর পরে কী হবে সে চিন্তা নিয়ে তারা আগাচ্ছে। বিএনপিকে তারা ভুল বুঝতেছেন এবং বিএনপিকে এখন ভুল ধরার চেষ্টা করতেছেন এবং আওয়ামী লীগের সাথে তুলনা করতেছেন। এখন তো বুঝলেন ভাই, আওয়ামী লীগকে কারা পুনর্বাসনা নতুন করে জন্ম জন্ম দেওয়ার চেষ্টা করতেছে। স্বয়ং উপদেষ্টারাই, প্রধান উপদেষ্টারাই আওয়ামী লীগকে জীবিত করার চেষ্টা করতেছে। এই যে গতকাল 3জন উপদেষ্টা হলো, 3জনের মধ্যে একজন তো ছাত্র আন্দোলনের সমন্বয়ক একজন, আর 2জন ফারুকী এবং আরেকজন, যেটা দুজনেই তো আওয়ামী লীগ। ফারুকের কথা বাদ দিলাম, একটু সাইডে রাখলাম। আরেকজন সেটা আওয়ামী লীগের পরিবারের লোক, আকিস গ্রুপের পরিবারের লোক, যার পরিবার 14 গোষ্ঠী আওয়ামী লীগ সমর্থন করে। আর তার বিরুদ্ধে হত্যা মামলার একটা লিস্ট আছে, লিস্টের মধ্যে তার নাম আছে। এমন একটা লোককে আপনারা উপদেষ্টাতে নিলেন। এখন ছাত্ররা ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হলো। সাজিদের একটা খবর দেখে, একটা পোস্ট দেখে অবাক অবাক হয়নি, মানে একটু আশ্চর্য হয়েছি। সাজিদ সে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলতেছে। এর পোস্টটা পুরো দেখবেন। এই পোস্টে প্রতিটা কথার মধ্যে মাইত্য আছে। এবং হাসান আবদুল্লাহ, এরা তো এক প্রকার বলেই দিছে, আমরা তো মরে গেছি, আমরা তো হারানোর কিছু নয়। 5 আগস্টের পর যেগুলো যেটা আমরা সময় পার করতেছি এটা হচ্ছে বোনাস। আমরা তো 5 আগস্ট আগে মারা যেতে পারতাম, সেই পরিস্থিতি হয়েছিল। আর এখন যেগুলো যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের বোনাস। তা মানে চিন্তা করো, দেখুন তারা কোন পর্যায়ে চলে গেছে। আর ফারুকের কথা বলি, এই তো একটা আওয়ামী লীগের দালাল। আপনি এর 5 আগস্টের 1 সপ্তাহ আগের কথা চিন্তা করবেন না, আপনি 1 বছর আগের কথা দেখেন, 2 বছর আগের এর ব্যাকগ্রাউন্ড দেখেন। তিশা, তার সহধর্মিণী, সে তো মুজিব সিনেমার অভিনেত্রী। 1 টাকা ছাড়া সে মুজিব সিনেমায় অভিনয় করছে ফ্ল্যাট পাওয়ার আশায়। আর আপনার তাদেরকে উপদেষ্টা মন্ডলীতে জায়গা করে দিলেন। তা চিন্তা করে দেখুন তারা কি চায়। এই উপদেষ্টা, এই ডক্টর ইউনূস স্যারকে দেশের মানুষ এত বড় মন আশা নিয়ে দেশের প্রধান বানালো, অন্ততপক্ষে সে দেশটাকে সামনের দিকে আগিয়ে নিয়ে যাবে, যে দেশটাকে কোনো এই খাদ্যে পড়া দেশটাকে টেনে তুলবে। আর আমরা দেশের মানুষ সাহায্য সহযোগিতা করব। কিন্তু আমরা কি দেখতেছি, এই ডক্টর ইউনূসের জনপ্রিয়তা জায়গায় অর্ধেক কমে গেছে, অর্ধেক। আমার মুখের কথা নয়, আপনি অনলাইনে দেখেন, অফলাইনে দেখেন, দেখতে পারেন। শেষ পর্যন্ত ছাত্ররা পর্যন্ত তার বিরুদ্ধে চলে গেল এখন।
বিএনপি কেন নির্বাচন চাইছে, কেন নির্বাচন দেওয়ার জন্য চাপ দিচ্ছে, এখন তো অন্তত বুঝতেছেন। কারণ বিএনপি এই সরকারকে বিশ্বাস করে না। তারা যে ১/১১ মতো করবে না, এমন বিশ্বাস করতে পারতেছে না। এখন আপনারা তো দেখতেছেন চোখে, যত দিন যাচ্ছে তত তাদের পরিস্থিতি পরিষ্কার হচ্ছে। আপনারা দেখতেছেন এই সময় বিএনপি জামাত এক হওয়া যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা হয়তো ওই জামাত বুঝতেছে না, জানি না, আই ডোন্ট নো তাদের মধ্যে কি এমন হলো তারা, যারা একজনের সামনে একজন আসতে পারতেছে না, এটা তারা বুঝবে। তবে আমার যেটা বিশ্বাস, জামাত বিএনপি যদি এক হতে পারে, তা সব ষড়যন্ত্র দূরে মিশে যাবে। বিএনপি জামাত ছাড়া কোনোভাবে সম্ভব না এই দেশটাকে শান্ত এবং সুশৃঙ্খল দিকে নিয়ে আসা। আর বিএনপি চুপ্পুর বিরুদ্ধে কথা বলে নাই এবং তারা অপসারণের পক্ষে কথা বলে নাই। ভুল তো আপনারা করছেন ভাই, আপনারা তো বিপ্লবী সরকার গঠন করতে পারেন নাই। আপনারা তো রাষ্ট্রপতির কাছেই শপথ গ্রহণ করেছেন, যেটা অবৈধ। তাহলে এখন আপনারা তো অলরেডি করে ফেলেছেন, শপথ গ্রহণ করে ফেলেছেন। তাহলে এখন ওটা অপসারণ করা কি না করলো কি? আপনারা শুরু থেকে যদি করতেন, বিপ্লবী সরকার গঠন করতেন, তাহলে এর কাছ থেকে শপথ নেওয়া লাগতো না। সো তারা বিএনপিকে গালিগালাজ করতেছেন, সামনে দেখবেন কি হয়। জাস্ট ওয়েট অ্যান্ড সি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।